নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন উজ্জ্বল ফ্ল্যাশ ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে জানিয়ে দেব এক গুরুত্বপূর্ণ সংবাদ, বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে। আর তার মাঝেই সবথেকে বড় খবর, ভোটের তালিকা থেকে আপনার নাম বাদ দিতে পারবে না অন্য কেউ। নির্বাচন কমিশন করলো এবার নতুন ব্যবস্থা। আদৌ ভোট চুরি করছে কিনা আর সে নিয়ে যখন তরজা তুঙ্গে, তখনই জাতীয় নির্বাচন কমিশন নতুন নিয়ম আনলো এবার। অনলাইনে ভোটারের নাম সংযোজন বাদ দিয়ে বা পরিবর্তন আবেদন করা হয়, তাহলে আধারের সঙ্গে সংযুক্ত বা লিঙ্ক করে মোবাইল নম্বর বাধ্যতামূলকভাবে দিতে হবে। নতুন তথ্য এবার সামনে উঠে এলো। আসছি তা নিয়ে গুরুত্বপূর্ণ খবর, যা আপনাদের প্রত্যেককে জানা অবশ্যই জরুরি। ইতিমধ্যেই খবর, ভোটার কার্ড নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। আর ভোট চুরির অভিযোগ তোলা যাবে না, ভোটার তালিকা থেকে বাদ যাবে না নাম, এমন ব্যবস্থা করছে কমিশন। কি ব্যবস্থা জানাবো আপনাদের। দেশের সাধারণ মানুষকেই বা কি করতে হবে এই তালিকার নাম রাখার জন্য, তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। যেখানে ভোটের গুরুত্বপূর্ণ খবর, ভোট চুরি হয়েছে কর্ণাটকে, আর এই অভিযোগে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার দাবি ছিল কর্ণাটকে আলান্দ বিধানসভায় অন্তত ৬,০০০ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, বুঝতে পারছেন। আর এমনই সময় তার যুক্তি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। আদৌ ভোট চুরি হয়েছে কিনা সে নিয়ে যখন তরজা তুঙ্গে, আর তার মাঝেই যে খবর সামনে উঠে এলো, যখন জাতীয় নির্বাচন কমিশন নতুন নিয়ম আনলো, অনলাইন ভোটারের নাম সংযোজন বাদ দেওয়া বা পরিবর্তন আবেদন করা হয়, তাহলে ভোটার কার্ডের সঙ্গে সংযুক্ত বা লিঙ্ক মোবাইল নম্বর বাধ্যতামূলক দিতে হবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে এতদিন ভোটার তালিকায় নাম তোলার ফর্ম 6, নাম বাদ দেওয়ায় ফর্ম 7 বা তথ্য সংশোধনে ফর্ম 8-এর জন্য ফর্ম ফিল আপের সময় ভোটের এপিক নম্বর দিতে হতো। আলাদাভাবে আর কোনো তথ্য যাচাই করা হতো না। তবে এবার ফর্ম ফিল আপের সময় আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন বা যাচাই করতে হবে। বিরাট তথ্য সামনে উঠে এলো। এর সাথে নতুন ব্যবস্থা কি বলছে, নির্বাচন কমিশন নিজেদের পোর্টালে চালু করেছে নতুন স্বাক্ষর ব্যবস্থা। এখন থেকে ভোটার কার্ড তৈরির, নাম বাদ দেওয়া বা সংশোধনের জন্য ফর্ম ফিল আপের সময় আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর দিতে হবে। ফর্ম জমা দেওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে স্বাক্ষর পোর্টাল খুলে যাবে, সেখানেই আবেদনকারীরা আধার নম্বর দিতে হবে। আধার নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরের ওটিপি যাবে, সেই ওটিপি দিলে তবেই তাদের আবেদন জমা পড়বে। সূত্রের খবর, 1 মাস আগেই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে, আধার কার্ডের লিঙ্ক করা মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হবে। আর তার সঙ্গে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন 8টি বিভাগে কাজ করেছিল এতদিন। নতুন স্বাক্ষর ব্যবস্থার ভুয়ো আবেদন বা অবৈধভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সুযোগ অনেকটাই কমে যেতে পারে এবার, তা নিয়ে আশা করছে নির্বাচন কমিশন। আজকের খবর এই পর্যন্ত, আসছি পরের খবরে। তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আমাদের উজ্জ্বল ফ্ল্যাশ ইউটিউব চ্যানেলকে। নমস্কার।